অনেক বেশি শক্ত ও মজবুত করে গড়ে তোলা আমাদের বাড়ির এক এক পাশ। তার হাতের কাজের এই প্লাস্টার গুলো তুলতে অনেক বেশি কষ্ট হচ্ছে এই মিস্ত্রিদের। পূর্ণ বাড়ির প্লাস্টার খোদাই করে তুলে ফেলতে হচ্ছে আমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক ভোর থেকে মিস্ত্রিরা চলে আসে বাড়ির কাজ করার জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আগের দিনের বাড়ির প্লাস্টার যেগুলো খোলা হয়েছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। যে জায়গাগুলো অবশিষ্ট প্লাস্টার গুলো রয়েছে সেই প্লাস্টার গুলো তুলে ফেলা হচ্ছে। প্লাস্টার গুলো এখন বস্তায় করে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসা হবে। ভিতরে নতুন করে ওয়াশরুম তৈরি করা হচ্ছে, যার কারণে কিছু গাঁথনিরও কাজ করা হচ্ছে একই সাথে। আরেকটি দল আমাদের ছাদের উপরে যেই প্লাস্টার গুলো করা হবে, যার কারণে মেশিন দিয়ে খোদাই করা হচ্ছে। একই সঙ্গে কয়েকটা টিম কাজ করানোর একটাই কারণ, যাতে আমাদের কাজগুলো দ্রুত কমপ্লিট হয়ে যায়। এই বাড়িটা সম্পূর্ণ 1800 স্কোয়ার ফিটের বাড়ি। গড়ে তোলার পর থেকে আর কোনোদিনও তেমন কোনো কাজ করানো হয়নি আমাদের বাড়িতে, যার কারণে এবার আমরা সম্পূর্ণ রেনোভেশনের কাজ হাতে নিয়েছি। সেপ্টেম্বর মাস, সাদিকের স্কুলও যেহেতু ছুটি আর আমাদের হাতেও যেহেতু বেশ কিছুদিন সময় আছে, আমরা ঘুরতেও এসেছি আর বাড়ির কাজগুলো একই সাথে করিয়ে যাবো। মেজো বোন আয়ারল্যান্ডে থাকে, ওরা এবার ঈদের ছুটিতে দেশে আসবে এবং আমরা সবাই এসে বাড়িতে একসাথেই থাকবো। ওদেরকে উদ্দেশ্য করে আমাদের এই বাড়ির কাজে আরো বেশি করে হাত দেওয়া। এত বড় বাড়ি থাকার পরও আমাদের থাকার তেমন কোনো ব্যবস্থা নেই, সব জায়গায় পুরানো হয়ে গিয়েছে। সবাই মিলেই যেন একই বাসাতে আমরা সবকিছু নিয়ে ভালোভাবে থাকতে পারি, যার কারণে এই বাড়িগুলো আমাদেরকে ঠিক করা। চারিদিক থেকে আমরা মিস্ত্রি লাগিয়ে দিয়ে এক এক দিকে এক একজন এক এক ভাবে কাজ করে যাচ্ছে। ভেবেছিলাম এক একটা রুম কমপ্লিট করব, তারপরে আর একটা রুম ধরবো, কিন্তু দেখলাম না এভাবে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। বাড়ি গ্যাসের চুলা থাকার পরও আমরা মাটির চুলাতেই সব ধরনের রান্না বান্না করে থাকছি। চুলায় রান্না খাবার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। শীতকালীন সব সবজি দিয়ে মাছ রান্না করা হবে, যার কারণে আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে সব নাড়িয়ে দিচ্ছিলাম। রান্নার পুরো দায়িত্বটা আমার আম্মুকেই সামলাতে হচ্ছে, কারণ মায়ের হাতের রান্না অন্যরকম মজা লাগে। আর পাশাপাশি পানির ব্যবস্থাটাও করতে হবে। আমরা এখানে 1000 লিটারের একটি পানির ট্যাঙ্কি নিয়ে এসেছি পানির ব্যবস্থা করার জন্য। মানে এই ট্যাঙ্কির ভিতরে আমরা খাবার পানি স্টক করে রাখবো, পরবর্তীতে ঘরের কাজ শেষ হয়ে গেলে এটা ঘরের কাজে ব্যবহার করা হবে। তাতেও কিছু গাঁথনির কাজ করা হয়েছে। আজকে সেকেন্ড দিন, যার কারণে এখানে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টার করার জন্য। গুলো করাতে যে পুরো বাড়ি একেবারে এলোমেলো হয়ে গিয়েছে, জানি না শেষ পর্যন্ত আমাদের এই কাজগুলো কিভাবে উঠবে। বাড়িতে একটা বাথরুম হয় অনেক ঝামেলা হয়ে যায়, যার কারণে আমরা আরো একটি বাথরুম করব। স্টোর রুম ছিল এটাকে এখন আমরা বাথরুম হিসেবে ব্যবহার করব। রুম বানানোর জন্য কিছু গাঁথনির কাজও এখানে করা হয়েছে। উপরে নিচে দুই পাশে মিস্ত্রিরা কাজ করছে এটার ভিতরে। সব কাজ বাজ শেষ করে এখন নানির বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দুপুরে নানির বাড়ি দাওয়াত আছে। নানা নানি দাদা দাদি একই গ্রামে বসবাস করে, যার কারণে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এ পাড়ার ও পাড়ায় মন চেলেই দৌড় দিয়ে নানির বাড়ি চলে যাওয়া যায়। গ্রামে বেড়াতে আসায় আমার মামা খালা সবাই কম বেশি এসেছে বেড়াতে। তারা সবাই মিলে আজকে দুপুরে দাওয়াত দিয়েছে আমাদেরকে। চুলায় হাঁস রান্না করা হচ্ছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও।